তো আমরা আজকের যুগে দাঁড়িয়ে যখন যাত্রার আগে কি যুব উপযোগী করে তোলার কোনো চিন্তা ভাবনা করছি, নাকি আমরা ভেবেছি যে যাত্রা যেভাবে চলছে সেভাবে চলে আমার পক্ষে ভালো? না, ব্যাপারটা হচ্ছে কি, যাত্রার যে আপডেটিং ব্যাপারটা সম্পূর্ণ সায়েন্স। হ্যাঁ, সায়েন্স ছাড়া কিন্তু কিছু হবে না। যেমন টেলিভিশনে সাউন্ড, যেমন টেলিভিশনে লাইটটা খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লাইট, ক্যামেরা। তো সেগুলো সাউন্ড, মানে আমি কোথায় লাইটটা ফেললে আমার একটা ক্যারেক্টারকে কিরকম দেখতে লাগে, নিচ দিয়ে গেলে এক ধরনের লাগবে, উপর দিয়ে গেলে এক ধরনের লাগবে। এটা কিন্তু সম্পূর্ণ সায়েন্স, যেটা ক্যামেরার মধ্যে দিয়ে আমরা করি। আর যাত্রাও কিন্তু একটা সায়েন্স। সেই সায়েন্সের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে কি, শব্দ। আমরা তো জানি সকল যে শব্দ জনমাধ্যমের মধ্যে দিয়ে যায়। তো যাত্রা যখন 15,000 20,000 30,000 দর্শক তালিকা দিনে, সেই সময় যাত্রার সংলাপগুলোকে যদি সেই সময় আর্টিস্টরা বড় না করে বলতো, যেটা আমরা বলি যাত্রা 25 মানে যাত্রা কোনো বড় বড় 25, যদি না বড় করে বলতো, তাহলে কি হতো, তাহলে সেই শব্দটা একদম শেষে যে দর্শক বসে আছে তার কাছে কি জড়িয়ে যেত। তার কারণ হচ্ছে গিয়ে জড়বাক্য তো সব জায়গায় থাকে না, সব স্থলে থাকে না। এবার আমরা যেমন বিদ্যুৎ চমকায় আলোটাকে দেখতে পাই, কিন্তু গুড়গুড়ানি শব্দটা একটু পরে পাই না। তার মানে ওই জায়গায় জড়বাক্য পাইনি বলে আমাদের কাছে দেরি করে এসে পৌঁছেছে। তো শব্দটা আমাদের যাত্রার ক্ষেত্রেও তাই। কিন্তু তার জন্য আমি আপনার সাথে যেভাবে কথা বলছি, এভাবে যদি আমি যাত্রায় কথা বলি, একদম শেষে যে দর্শক বসে আছে সে কিন্তু তাকে পৌঁছে। সব জায়গায় সে জড়মাত্র পাবে না, একটা শব্দ আরেকটা শব্দের উপর গিয়ে আছে। তো তার জন্য কিন্তু যাত্রাকে মানে ওয়ার্ড গুলোকে একটু বড় করা, বড় বলা হচ্ছে, যাতে শেষ যে দর্শক বসে আছে তার কাছে গোটা গোটা যেন শব্দটা কি হচ্ছে। ওই জন্য আগেকার দিনের মানুষ বলতো আমরা যাত্রা শুনতে যাচ্ছি, যাত্রা গান শুনতে যাচ্ছি, কেউ বলতো না যাত্রা দেখতে যাচ্ছি। একই ব্যাপারটা কি হয়েছে এই সময় দাঁড়িয়ে, যে যুবজীবীর কথা বলছে সেটা এই সময় সে দাঁড়িয়ে কি হয়েছে, আগেকার দিনে 5টা গ্রাম নিয়ে একটা যাত্রা, এখন প্রত্যেকটা পাড়ায় একটা যাত্রা। সুতরাং অডিয়েন্সের সংখ্যা কমেছে, মানুষ এখন ভিজুয়ালি দেখতে চাইছে। তার কারণ এখন অনেক মাধ্যম চলে এসেছে, ওটিটি মাধ্যম চলে এসেছে, সিনেমা তো হয়েছে, তার সাথে ফিল্ম রয়েছে। তো তাদের সাথে কমপ্লিট করার জন্য যাত্রার ওইসবটা খুব সীমিত জায়গা, মানে অভিনয় বলুন বা আবার কিছু ইউজ করার জন্য বলুন, সেগুলো সীমিত জায়গা হবে। আমরা সীমিত জায়গার মধ্যে পুরোটা করতে হবে। তো সেই জায়গায় আপনি কি করার জন্য প্রথম যেটা দরকার ছিল, যেটা এসেছে, আমি ভালো ভালো মাইক্রোফোন এসেছি, অনেক ভালো লাইট চলে এসেছে, এলইডি ব্যবহার হচ্ছে, প্রজেক্টর ব্যবহার হচ্ছে যাত্রা, এবং তার সাথে সাথে অভিনয়ের যে ধারাটা আমরা আগে করতাম, যে যাত্রাটা বলতো কথার কাছে, এখন অনেকে বলে থিয়েট্রিক্যাল যাত্রা হচ্ছে। এগুলো মানুষের কথা, থিয়েট্রিক্যাল যাত্রা বলতে মানুষ বুঝাচ্ছে যে আমি আপনার সাথে কথা বলছি, সেইভাবে কথা বলছি। যাত্রা তো এইভাবেই এখন কথা শুরু হয়ে গেছে। তারপর প্রযুক্তি একটা উন্নতি এসছে, আর সাথে সাথে দর্শক সংখ্যা কমেছে, মানে পরিসংখ্যায় যাত্রা অনেক বেড়েছে, কিন্তু দর্শকের সংখ্যাটা একটু কমেছে। তো সেই জায়গা থেকে যাত্রা এখন আধুনিক অনেক অনেক বেড়েছে বলে আমি মনে করি। সেটা গল্পের দিক দিয়েও, অভিনয়ের দিক দিয়েও। আপনারা আমাদের যে আইকন যাত্রা, অমরলাকা তাদের যাত্রা দ্বিতীয় যারা সবের মানুষ তারা দেখেন তাদের যাত্রা, কারণ অমরলাকার যাত্রা সবে খুব ভালো। তো সেই জায়গা থেকে দেখলে বুঝবে যে যাত্রা অভিনয়ের জায়গা যাত্রা হয়েছে এই সময় দেখে। তো এটা তো উচিত সব সময়ের সাথে তাল মিলিয়ে সব মিলিয়ে রয়েছে।